আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। শেখ আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ইনামুল বলছি, লন্ডন থেকে। আচ্ছা বলছি। আচ্ছা, বলেন বলেন, ভালো আছেন? আমার প্রশ্ন হলো, আমাদের এখানে আগেও এরকম একটা প্রশ্ন ছিল আপনার। সেটা হলো, বাড়ি কিনতে হইলে তো সরকারি লোন ছাড়া তো নিজেদের পক্ষে টাকা দিয়ে কেনা সম্ভব না। এখানে একটা প্রকার বাড়ি আছে যে সরকারি কিছু কিছু হাউজিং অ্যাসোসিয়েশন আছে যারা কম পয়সায় বাড়ি দেয়। এটা জি সাধারণত যাদের ক্ষমতা কম তাদেরকে সরকারি কম রেটে সুদ না বললে রেন্ট বললেই দেয়। ব্যাংক যেটা দেয় সেটা সুদ বললে দেয়, আর সরকার হুম, যেটা হাউজিং অ্যাসোসিয়েশনের মাধ্যমে দেয় সেটা রেন্ট বললে দেয়। যেটা জি যে অংশ কিনবেন সেই অংশ আপনার, যত মানে 25% হুম, কিনলেন এটা আপনার, 70% কিনলেন এটা হলো সরকার, ওই 75% জি হলো সরকারের জন্য রেন্ট দিতে হয়। কারণ যে হুম, 20% আপনি কিনবেন বা 30% কিনবেন, তা যদি আপনার নিজের টাকা হুম, কভার না হয়, তাহলে আবার ওরা লোন দিতে বাধ্য করে যে আপনাকে লোন ছাড়া আপনাকে হুম, বাড়ি দেওয়া হবে না। ও আপনার টাকা থাকলে হবে না, আপনাকে যে 20% কিনবেন তাও সরকারকে লোন নিয়ে কিনতে হবে। আচ্ছা, কারণ এক্ষেত্রে এই লোনটা কি বাধ্য করতেছে যদি কিনতে যায়। অথচ যদি একটু সহি মানে সহিভাবে ইসলাম পালন করতে যায়, একটু পর্দা মেনটেন করতে যায়, তাহলে নিজস্ব একটা রুমে বাসা হইলো, নিজস্ব একটা বাসা লাগে জয়েন্ট ফ্যামিলির চেয়ে। মানে তিন সেই রুমে তিন সেই, ফ্যামিলি থাকলে তো সমস্যা হয় আর কি। জি আপনারা তো দেখছেন, লন্ডনে আসছিলেন, বুঝতে পারতেছেন। কাজে এই ক্ষেত্রে আমি কি করতে পারি? অবশ্যই। তো লোন লোন নিয়ে যদি তাড়াতাড়ি পরিশোধ করে দেন তো, বা বিনা সুদে পরিশোধ করা সম্ভব নয়, মানে সেখানেও না, কি ইন্টারেস্ট দিতে হবে? হ্যাঁ তাড়াতাড়ি হয়তো দিতে পারবো, কন্ট্রাক্ট নেওয়ার পরে বাড়িতে ওঠার পর হয়তো 6 মাস মধ্যে টাকা আমি পেমেন্ট করে দেবো, কিন্তু ইন্টারেস্ট তো হুম, সেই সমাজে দিতে হচ্ছে। দিতে হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। এই জন্যই যথাসাধ্য ভালো পরিবেশে বসবাসের জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। প্রথম কথা এটা বলবো যে এই জন্যই কাফের দেশে বসবাস করা স্বেচ্ছায় ঠিক নয়। নিরুপায় যারা দেখছেন, যার কোনো আর কোনো অন্য পথ নেই, হ্যাঁ, লা ইয়াস্তাতিউনা হিলাতান ওয়ালা ইয়াহতাদুনা সাবিল, আল্লাহ করে বলছেন, কোনো রাস্তা পথ আর পাচ্ছেন না, কোনো ওই নেই, তাদের ক্ষেত্রে ভিন্ন। কিন্তু শখ করে গিয়ে কাফের দেশে বসবাস করা তে বহু সমস্যা রয়েছে, তার মধ্যে এটা একটা সমস্যা। জি, যে আপনাকে সুদে জড়াতে বাধ্য হইতে হচ্ছে, অনেক জায়গায় আপনার মানে সন্দেহপূর্ণ খাবার খেতে হচ্ছে, আল্লাহ জানে কি খেলেন। যার কুফল ছেলে মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে যে হারাম খাওয়ার কারণে ছেলে মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে, তাদের চরিত্র খারাপ হয়ে যাচ্ছে, বা নিজেদের চরিত্র খারাপ হয়ে যাচ্ছে। তারপরে সুবহানাল্লাহ, অনেকে হারাম রিজিকের সাথে জড়িত, অনেকে ইমানের দুর্বলতার কারণে আহ ধোঁকাবাজি করছেন, ইনকাম করছেন অনেক, আর কিন্তু আহ আপনি সরকারি অনুদান নেওয়ার জন্য ইনকামকে হাইড করছেন, কত রকমের হারাম কাজ করছেন এসব দেশে গিয়ে। এই জন্যই ভালো পরিবেশে যথাসাধ্য যারা ভালো জায়গায় বসবাস করতে পারছেন তারা কখনো খারাপ জায়গায় বসবাস করতে যাবেন না, এটা প্রথম পরামর্শ। আর তারপরে বলবো যারা নিরুপায় দেখছেন, যার কোনো উপায় নেই, আমাকে এখানেই থাকতে হবে আর আমার অন্য কোনো পথ নেই, যদি এরকমটা হয়, সত্যি হয়, কিন্তু সত্যি কিনা এটা দেখতে হবে। তো যদি এরকমটা হয়, তখন নিরুপায় হলে যেমন আপনাদের দেশের ওলামারা বেশি জানছেন, তারা অনেকে বলেছেন যে আদ-দারুরাতু তুবিহুল মাহযুরা, নিরুপায় হলে কিছু নিষিদ্ধ কাজ জায়েজ হয়ে যাবে। আর যদি নিরুপায় না 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 হয় তাহলে জায়েজ নয়। আর কিছু ওলামারা বলছেন না, মোটেই জায়েজ নয়। আল্লাহ তাআলা আলাম। এসব বিষয়গুলিতে চূড়ান্ত ফয়সালা দেওয়া এইভাবে আমভাবে বড় মুশকিল। কারণ সুদ ভয়ঙ্কর, এর পরিণাম আল্লাহু আকবার। সুদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, একটি কথা বলবো, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন সূরা তাগাবুনে, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার তৌফিক দান করেন। আল্লাহু আ'লাম।